জুলাই আন্দোলনের রণাঙ্গন যাত্রাবাড়ি। এখানকার আন্দোলন দমাতে চলে পুলিশের শত শত রাউন্ড গুলি। সেই গুলির সামনে এভাবেই অগ্নিকন্যা হয়ে দাঁড়িয়ে যায় এই কিশোরী। নাম না জানা এই কিশোরীর চারপাশ ঘিরে তখন পুলিশের মুহুর্মুহুর গুলি, কিন্তু একটুও বিচলিত হয়নি কিশোরী মেয়েটি। একরাশ ক্রোধ নিয়ে ঠায় দাঁড়িয়ে থাকে সেখানেই। কিছুক্ষণ পরেই পুলিশের গাড়িতে পড়ে থাকতে দেখা যায় রক্তে ভেজা একজনকে। বেঁচে থাকলেও তাকে জরুরি চিকিৎসা দেয়া হয়নি, বরং অনেকটা সময় ধরে ফেলে রাখা হয় গাড়িতে। এর পাশেই অন্য একজন রক্তাক্ত শরীর নিয়ে নিজেই অটো চালিয়ে হাসপাতালে যাওয়ার চেষ্টা করছিল। এসব ঘটনা আর ছবি ফ্রেমবন্দি হলেও সে সময় তা প্রচার করা যায়নি গণমাধ্যমে। যাত্রাবাড়ির জুলাই আন্দোলনে মৃত্যুর সংখ্যা সর্বোচ্চ। আন্দোলন দমাতে চলে পাখির মতো মানুষ হত্যা। সর্বোচ্চ দমন নিপীড়নের পরও থামানো যায়নি যাত্রাবাড়ির আন্দোলন। যাত্রাবাড়ি অবরুদ্ধ করার অন্যতম কারণ ছিল ঢাকা চট্টগ্রাম মহাসড়কের প্রবেশদ্বার এটি। ঘনবসতিপূর্ণ এই এলাকায় স্কুল কলেজের পাশাপাশি আছে বহু মাদ্রাসা। জুলাইয়ে শেখ হাসিনা বিরোধী লড়াইয়ে নামে পুরো যাত্রাবাড়ি। বাস ভর্তি স্টুডেন্টরা আসতেছে, তখন আমি কি করলাম, সাইকেল চালিয়ে গেলাম রায়েরবাগ গিয়ে দেখতেছি কি আরও আসতেছে, 2-3 এরপর দেখলাম কি আরও দেখলাম পিক আপ সহ স্টুডেন্টরা আসতেছে। তখন আমি সাইকেল নিয়ে চলে আসলাম গিয়ে ডাইরেক্ট আপনার কাজলাতে। আসার পর জানতে পারলাম তারা হলো কি এমডব্লিউ কলেজের স্টুডেন্ট। তারা নারায়ণগঞ্জ থেকে যদি মানুষ এসে এই জায়গায় আন্দোলন করতে পারে তাহলে আমি কেন পারবো না। তখন আমি সাইকেল দিয়ে 2-3 ঘন্টা, কারণ সব তো ছিল নারায়ণগঞ্জে, কেউ আশেপাশের কাউকে চিনে না। আর ছাত্রলীগ এই জায়গায় যারা ছিল তারা সব জানে, আশেপাশের গলি চিনে, পুলিশরাও সব কিছু জানে। তখন হয়ে গিয়েছিল যে আপনার যে এই জায়গায় যে যুক্তিবাদী গলি রয়েছে ওই এরিয়াটার ভিতরে পুলিশরা অলরেডি একটা টিম বানিয়ে বসেছিল, প্রায় 40-50 জনের টিম, ভিতরে আরেক সাইডে ছাত্রলীগের ইয়ারা। কিন্তু মোস্ট অফ দ্য পিপল জানতো না যে ওই গলিগুলোতে ঢুকলে ঝামেলা হবে, কিন্তু তারা তো বুঝে নিত এটা ছিল একটা আন্দোলন, কিন্তু এক করতেছিল ইট ওয়াজ আ কাইন্ড অফ আ সিভিল ওয়ার। নিজের দেশের মানুষকে মারার জন্য তারা উপড়ে পড়তেছিল। ওই মুহূর্তে তখন আমি সাইকেল দিয়ে দেখা যাচ্ছিল কি সবাইকে ডিরেকশন দিতেছিলাম যে এই জায়গায় যাওয়া যাবে, এই জায়গায় যাওয়া যাবে না। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভাজন ও আশেপাশের দেয়ালে এখনও আছে জুলাই আন্দোলনের নানা স্লোগান। এক বছরে মুছেও ফেলা হয়েছে